হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি খুব সুন্দর একটি পটলের রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আমরা অনেক সময় কম খরচ এবং হাতের কাছের কিছু সবজি দিয়ে সুন্দর সুস্বাদু রেসিপি তৈরি করতে চাই। আমার এই চ্যানেলের মধ্যে কম খরচ এবং কম তেল মশলার মধ্যে কিভাবে সুন্দর সুন্দর ঘরোয়া রেসিপি তৈরি করা যায় তা আপনারা দেখতে পাবেন, এবং বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে বানানো সুন্দর সুস্বাদু রেসিপি আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকব। তাই দেরি না করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকে আমি পটলের দোরমা রান্না করব। সেই জন্য আমি 10টা একটু বড় সাইজের পটল নিয়েছি। প্রথমে পটলগুলো চেঁচে খোসা ছাড়িয়ে নিতে হবে। পটলগুলো জলের মধ্যে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা মুখ ছুরি দিয়ে বা বঠিন দিয়ে কেটে নিতে হবে। এখন এই অংশটি ফেলে দেওয়া চলবে না, এটা রাখতে হবে পরবর্তীতে পটলের মুখ বন্ধ করার জন্য। এরপর চামচের পেছনের অংশ দিয়ে পটলের ভেতরের সমস্ত বীজ বার করে নিতে হবে। খুব ধীরে সুস্থে আস্তে আস্তে পটলের বীজগুলো বার করে নিতে হবে। আর খেয়াল রাখবেন যাতে পটলের বীজ বার করার সময় পটল ফেটে বা ভেঙে না যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি পটলের সমস্ত বীজ বার করে নিয়েছি। ওই একই রকমভাবে আমি পটলের মুখ থেকে সমস্ত বীজ বার করে নেব। এখন এই পটলের বীজগুলোর সাথে 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা পেস্ট করে নেব। আমি এটা শিলে বেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি মিক্সচার মেশিন থাকেন, সেই মিক্সচার মেশিনের মধ্যে আপনারা এটা পেস্ট করে নেবেন। এখন আমি একটা ভাজা মশলা তৈরি করে রাখছি। এই ভাজা মশলাটা আমি রান্নার শেষে ব্যবহার করব। তো ভাজা মশলাটা তৈরি করার জন্য আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/4 চা চামচ গোটা জিরা, 1/4 চা চামচ গোটা ধনিয়া এবং 2টি লং, 2টি এলাচ এবং 1 টুকরো দারচিনি ও 2টি গোলমরিচ কড়াইয়ের মধ্যে এগুলো কম আঁচে নাড়াচাড়া করার সময় যখন সুগন্ধ উঠে আসবে তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। সেই সময় আমি নামিয়ে নিয়ে শিলের মধ্যে গুঁড়ো করে আমি এটা রেখে দিচ্ছি, রান্নার শেষে ব্যবহার করব। এবার পটলগুলো হালকা করে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হলে দিয়ে দেব পটলগুলো আর একটু নুন এবং হলুদ, প্রায় আধা চা চামচ নুন এবং 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন পটলগুলো ভেঙে না যায়। পটলগুলো হালকা করে ভেজে নেওয়ার পর এখন আমি পটলগুলো কড়াই থেকে নামিয়ে রাখছি। এবার ওই কড়াইটি ভালোভাবে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দেব এবং আগের থেকে করে রাখা যে পটলের বীজগুলো আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটি আমি এখন যোগ করব। আর যোগ করব প্রায় আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি এবং আধা চা চামচ গরম মশলা এবং আধা কাপ ছানা আমি যোগ করব। এবার সব মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করার পর যখন আস্তে আস্তে শুকিয়ে আসবে তখন আমাদের তৈরি হয়ে গেল পুর। এবার এই পুর কড়া থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে দিতে হবে, যাতে আমি হাতে করে এই পুর নিয়ে পটলের মধ্যে ভরতে পারি। তার জন্য একটু ঠান্ডা করে নেব। এবার পটলে পুর ভরে নেব। পুর ভরা হয়ে গেলে কেটে রাখা পটলের মুখ দিয়ে বন্ধ করে একটা কাবাব স্টিক দিয়ে আটকে দেব, যাতে মশলা বাইরে বেরিয়ে না আসে। আপনারা এখানে বাড়িতে যদি কুচি খাড়ি থাকে সেই কুচি খাড়ি দিয়েও পটলের মুখ বন্ধ করতে পারেন, আটকাতে পারেন, অথবা কাবাব স্টিকও ব্যবহার করতে পারেন। আমার সমস্ত পটলগুলোতে পুর ভরা হয়ে গেছে। এখন দেখুন এই যে আমি পটলের কেটে রাখা মুখ দিয়ে আমি পটলটা আটকে দিচ্ছি। আর একটা কুচি খাড়ি
দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি। এভাবে আপনারা করে নেবেন। এই যে দেখুন, সব পটলগুলোর মুখ দিয়ে আমি কিভাবে বন্ধ করে দিয়েছি মুখগুলো, আর একটি কাবাব স্টিক ভিতরে ঢুকিয়ে দিয়েছি যাতে আটকে থাকে, বাইরে না মশলা বেরিয়ে যায়, যাতে না মুখটা খুলে যায়। এভাবে আপনারাও করে নেবেন। এবার গ্রেভি করার জন্য কড়াইয়ে 3 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দেব, এবং তেল গরম হয়ে গেলে একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এবং গোটা গরম মশলা দেব। গোটা গরম মশলার মধ্যে একটা ছোট দারচিনি এবং দুটো লবঙ্গ এবং 2টি এলাচ এবং আধা চা চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে ভাজা হলে দিয়ে দেব 1 চা চামচ চিনি। এরপর যোগ করে দেব আধা চা চামচ আদা বাটা, 4 চা চামচ কাজু বাটা, 3 চা চামচ টক দই, আধা চা চামচ নুন, আধা চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ গরম মশলা গুঁড়া। আর যোগ করছি প্রায় আধা চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কা। এখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে আসলে যখন তেল ছাড়বে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। যখন ফুটে আসবে এবং খুব সুন্দর একটা কালার চলে আসবে আর একটু গ্রেভি তৈরি হয়ে যাবে, সেই সময় আমি একটু নেড়ে চেড়ে পুরভরা পটলগুলো যোগ করে দেব। এখন পটলগুলো মশলা মিশিয়ে একটু নাড়াচাড়া করে 10 মিনিট ঢেকে রান্না করব। এরপর 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে যোগ করব আগের থেকে তৈরি করে রাখা ভাজা মশলাটা। আমি দেখিয়েছিলাম আপনাদের যে ভাজা মশলাটা আমি কীভাবে তৈরি করেছি, সেই ভাজা মশলাটা এখন আমি যোগ করে দিচ্ছি। এরপর ওভেন বন্ধ করে নেব। তৈরি হয়ে গেল পটলের দোরমা। গরম গরম ভাতে পরিবেশন করতে পারেন এরপর। তো বন্ধুরা, বাড়িতে আপনারা এই রান্নাটা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে রান্নাটি আপনাদের কেমন লেগেছে। আজ এখানেই শেষ করছি এবং পরবর্তীতে আবার সুন্দর একটা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে এবং পরবর্তীতে আবার সুন্দর আবার রেসিপি দেখতে চান আপনারা, তাহলে কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।